আগের ভিডিওতে এই ভিডিওতে গান মিস করলাম, নেক্সট ভিডিওতে গান করবে। কি স্বার্থপর বাবা! দেখছে আমি বালিশে মাথায় এলিয়ে দিয়ে ভিডিও করছি, তারপরেও বলছে এই ভিডিওতে গান পেলাম না, নেক্সট ভিডিওতে যেন গান গান শোনানো হয়। আমার সত্যি সত্যি এত ভালো লাগে এসব কমেন্ট পেলে, কি বলবো। ও বাবা, আস্তে আস্তে হাসতে হবে। এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়, খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমেরই ছোঁয়াতে মন যাকে চাই, আলোতে আধারে প্রেমেরই ছোঁয়াতে মন যাকে চাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ওই একই রকম আছি, শুধু মাথা কাত করা ছিল, একটুখানি উঠে বসেছি। এই যে ভরটা দিয়ে রেখেছি, দেখতে পেয়েছো? এই কারণের জন্যই। তো যাই হোক, যে ভিডিওটা করেছি সেখানটায় বেশ কিছু কমেন্ট এসছে, সেই কমেন্টের রিপ্লাই দিয়ে তারপরে পরের টপিকে যাচ্ছি। সিমি শেখ লিখেছে, তুমি সেদিন যেভাবে কমেন্টের রিপ্লাই করেছো ঠিক করনি। ওয়া হু দ্য হেল আর ইউ টু টেল মি, হ্যাঁ, যে আমি কোনটা ঠিক করেছি কোনটা ভুল করেছি? হু দ্য হেল আর ইউ? আচ্ছা, নেক্সট সেই কমেন্ট করেছে, আমার জানতে চায়, একেবারে অশিক্ষিত, যাই হোক, আমার জানতে চায় তোমার ভয়েস রেকর্ডগুলো তুমি নিজে জানো, তুমি নিজে তোমার ভাগনার সম্পর্কে যে কথাগুলো বলেছো পরিষ্কার করে বলো। বা চ্যানেলটা কি তুমি তৈরি করে দিয়ে গেছো? মানে কত বড় সাহস, কত বড় হিম্মত ভাবো। আমি যেটা রিপ্লাই ভিডিও করেছি আমার ব্লগ চ্যানেলে, সেটা আমি ঠিক করিনি, আবার আমার কাছে জানতে চাইছে। বুঝতে পেরেছিস কি বলেছি? না বুঝতে পারলে চল ফোট। একটা ভালো কথা বলি, তোমার এই শখ আমি পূরণ করতে পারলাম না। এক জীবনে সবার সব শখ তো পূরণ হয় না। তোমার এই যে জানার শখ, তোমার সঙ্গে সঙ্গে বহুত মানুষের এই যে এই সম্পর্কে জানার শখ, তোমাদের এই শখ অতৃপ্ত অবস্থাতেই তোমাদের এই মানে যতদিন বাঁচবে তোমরা তো এরকম অতৃপ্তভাবেই বাঁচো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা বলবো তাকে আমি উত্তর দেবো বলেই রেখেছি। বিথিস ডায়েরি, দুর্গা মায়ের অস্ত্র অন্য জায়গায়, ও আবার এডিট করেছে, মানে একটুখানি লিখে মন মতন হয়নি, আবার পরে আবার লিখেছে, দুর্গা মায়ের অস্ত্র অন্য জায়গায় ঢুকিয়ে দেওয়া নিয়ে তো অনেক বলে নিলেন, আমি কতবার বলবো? সেটাও কি আমি তোকে বলবো? আমাকে আপনি করে বলেছে, তার মানে এটা ভদ্রতার খাতিরে বলেনি, আমার থেকে অনেক ছোট, তার জন্যই বলেছে, ঠিক আছে? তো তোকে বলবো, আমি কতবার বলবো? ত্রিশূল নিয়ে নোংরামো করেছে, নোংরা কথা বলেছে, সেটা নিয়ে আমি কতবার বলবো? সেটা আমি তোকে বলবো? আচ্ছা, আপনি যখন এত ভদ্র, তাহলে দুর্গা মাকে বাদ দিয়ে আমাকে দেখা ভিউজ বাড়বে, এটা যে বললেন, এটা বলে খুব দুর্গা মাকে সম্মান করলেন নাকি? না না, আমাকে দেখিয়ে ওর ভিউজ আপ হয় সেটা দুনিয়া জানে, তার জন্য দুর্গা মাকে টেনে এনে কোনো মাকেই টেনে আনিনি। কেন দুর্গা মাকে নিয়ে বললে ওর ভিউজ বেশি হবে না জানিস? কেন ভিউজ হবে না? কারণ ও ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করে পুজো করছে না, ও ঠাকুরকে কন্টেন্ট বানিয়ে পুজো করে এবং করবে, বুঝতে পেরেছিস? সেই কারণের জন্য ওর কাছে তো সবটাই কন্টেন্ট। ও তো বলে যে আমি যা যা দেখাই সবই আমার কন্টেন্ট। তো সেই কন্টেন্টের খাতিরেই বলেছি যে দুর্গা মাকে দেখি অত ভিউজ হবে না, যতটা আমাকে নিয়ে বললে হবে। তুই কম বুঝিস, তুই কম বোঝা নিয়ে থাক, এখানে মরতে আসবি না নেক্সট টাইম, বুঝতে পারলি? আচ্ছা, মিতা পালের একটা কমেন্ট পড়বো, বলো না কিছু, কেননা ওর ভিডিওতেও বলেছে ও নাকি খুব ব্যস্ত, মা দুর্গার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবে, ওই জন্য নাকি ও প্রচুর ব্যস্ত, প্রচুর প্ল্যানিং পটিং করছে, ওর মাথা একদম অনলাইনের মধ্যে ঢুকিয়ে রেখেছে। অনলাইনের মধ্যে কেন ঢুকিয়ে রেখেছে?
অনলাইনের মধ্যে কেন ঢুকিয়ে রাখবে? ওদের বাড়িতে তো কত বছরের, 50 বছরের নাকি আদি পুজো, তাহলে অনলাইনের মধ্যে কেন মাথা ঢুকিয়ে রাখবে? এ কি 17 বছর হয়েছে, 15 না 17 বছর হয়েছে, আমার এক্সাক্ট মনে নেই কত বছর হয়েছে, 15 বছরই মনে হয়েছে বিয়ে হয়েছে, তার মধ্যে মাত্র 4 বছর দুর্গাপুজো হয়নি। তাহলে দুর্গাপূজার জন্য প্ল্যানিং প্লটিংই বা কেন করতে হবে? আর অনলাইনের মধ্যেই বা কেন ঢুকতে হবে? ও তো ধাতস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। am I right or am I right? আমার এই লাইনটা শুনে অনেকেই বলে তুমি ভুল বলো, যারা ভাবে তাদেরকে মুবারক, আর কিছু বলতে চাই না। মানে বারবার ও এটা বলছে আর আমাদেরকে বোঝাতে চাইছে যে তোমার ভিডিও নাকি দেখছে না বা দেখে না, তো এখন সতী সাবিত্রী হয়ে গেছে। আমার ভিডিও না দেখলে পরে ও সতী সাবিত্রী হয়ে যাবে? আচ্ছা, ভাবা যায় যে ঠাকুরের বোঝে না। সে নাকি এখন একটু মস্তি করে হাসবো সেটাও পাচ্ছি না। সে নাকি এখন দুর্গাপূজা নিয়ে কি করবে কি না করবে অনেক কিছু টেনশনের মধ্যে আছে। মানে এই কিছুদিন আগে যে ঠাকুরের সম্বন্ধে এত বাজে বাজে কথা বলছিল, আরে সেই বাজে বাজে কথাগুলো বলেছিল যে সেগুলি ঢাকার জন্যই তো এখন এই প্যাতরা ফাঁদ পেতেছে। সে নাকি এখন দুর্গাপুজোতে কি করবে না করবে সেইগুলো নিয়ে একটু ব্যস্ত আছে। কিছুই না, সব শো অফ, আর কিছুই না। যাকেই নিমন্ত্রণ করছে সেই বলছে আমার হবে না, আমি যাবো না। এইরকম কমেন্ট করবো না ব্যাং, আমি হাসতে পারছি না, হাস্যকর লাগে ওর ওভার অ্যাক্টিং দেখে। আমি তো সেটাই বললাম, কিসের এত প্ল্যানিং প্লটিং, কিসের এত নিমন্ত্রণ? যাদের বাড়িটাই হচ্ছে ব্রাহ্মণ বাড়ি, যাদের বাড়িতে 50 বছর ধরে পূজা হয়, তাদের বাড়ির একটা অ্যানাউন্সমেন্টই তো কাফি। ভাবো, তার কি বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করা লাগে? তার তো প্ল্যাটফর্ম রয়েছে, সে তো 2 মাস আগের থেকে অ্যানাউন্সমেন্ট করছে যে আমাদের বাড়িতে পুজো হবে। জনে জনে বাড়িতে বাড়িতে গিয়ে বলা লাগে, আর সবাই বলছে নাকি ব্যস্ত। যাই হোক, আচ্ছা, আমার এই পিঠে ব্যথার জন্য অনেকে অনেক কিছু বলেছে, মানে ওটাকে কি বলে, সাজেশন দিয়েছে। আচ্ছা, সেই বিথি ডায়েরি আবার একটা কমেন্ট করেছে, অন্যের কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট দেখলে তো খুব মজা নিয়ে নাচেন। দেখে আমার নাচ। যে মানুষ নাকি জুতিয়ে দিয়েছে, তাহলে অন্যের বেলাতে বোধহয় আপনি পজিটিভ কমেন্টসগুলো দেখতে পান না, আর অন্যের কমেন্ট বক্সেও যে যা বলুক তার মুখেই থাকবে, আপনার বেলায় সব আলাদা বুঝি। এ দেখ, তোর একটা কথা বলি, আমার ক্ষমতা আছে ইগনোর করার। আমার এই দেখ, তোকে বলেই দিয়েছি তোর উত্তর আজকে দেবো, তার জন্যই দিতে আসলাম, নতুবা তোকে লাথ মেরে বের করে দিতাম। তো যাই হোক, আমার ক্ষমতা আছে ইগনোর করার, আমি ইগনোর করি, ঠিক আছে। এবার আমার কমেন্ট বক্সে যে নেগেটিভ কমেন্ট আসে প্লাস পজিটিভ কমেন্টও আসে, সেটা নিয়ে কে বলেনি বলেছি? একটা ভিউয়ার্স বলেনি। আমি হলাম গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মাথা মোটা গাধি। আমি পজিটিভ কমেন্ট নিয়ে কখনোই কন্টেন্ট বানাবো না, কেউ বানায় না, ঠিক আছে। ম্যাক্সিমাম সবাই নেগেটিভ কমেন্ট নিয়েই কন্টেন্ট বানায়, বোঝোস? কন্ট্রোভার্সি কারে বলে বোঝোস? হ্যাঁ, তো সেই নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিও করি। আবার আমার কমেন্ট বক্সে মাঝে মধ্যে এই যে তোর মতন গুখা পাবলিক যখন আসে, তখন সেগুলোকে নিয়েও আমি ভিডিও করি, সেটা মাঝে মধ্যে। কারণ আমি কন্ট্রোভার্সি করতে বসেছি নিজেকে নিয়ে নয় গাধি, অন্যকে নিয়ে করতে বসেছি, বুঝলি? আচ্ছা, আর যে আমাকে কমেন্টটা করেছে যে তোমার কমেন্ট বক্সে সব নেগেটিভ কমেন্ট দেখতে পাচ্ছি, সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। সে এটা দেখেছে যে আমার কমেন্ট বক্সে প্রচুর পজিটিভ কমেন্ট ছিল, সেটা সে দেখেনি, তার জন্য বলেছি, বুঝতে পারলি গাধি? চল এবার ফোট, তোকে বহুত ভাও দিয়ে ফেলেছি। আচ্ছা, আচ্ছা, তার সাথে বলি, আচ্ছা, কাজল আইডি, তোমার ভিডিও ভালো লাগে তাই দেখি, অনেক ভালোবাসা। আর কিছু মানুষ আমার কমেন্টে এসে ঘাড়ে উঠে রিপ্লাই দেয়, বুঝি না কেন সুতপা। কেন বোঝো না? কারণ তুমি আমার পজিটিভ ভিউয়ার, আমার সাপোর্টার, তার জন্য তোমার ঘাড়ে উঠে গিয়ে তোমাকে জবাব দেয়। জাস্ট ইগনোর করবে, বুঝতে পেরেছো? তুমি আমাকে কমেন্ট করছো ওই পর্যন্তই ঠিক, তারপরে কে তোমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে, মানে তোমার কমেন্টে রিপ্লাই দিচ্ছে, ধারবে না, সে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, সেটা ভেবেই জাস্ট বিন্দাস থাকো।
ঠিক আছে। আচ্ছা, আর কিছু মানুষ বলেছে যে আমার বাবাকে নিয়ে যে আমি ইয়ার্কির ছলে যেটা করেছি বলেছি সেটা যেন না বলি, একদম মাথায় রাখবো, মাথায় রাখবো, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, আর কিছু মানুষ বলেছে যে এই যে আমার যে ঘাড়ে ব্যথা হয়েছে সেটা নাকি পাপের ফল, এদের সুবুদ্ধি কামনা করেও কোনো লাভ নেই, কারণ এদের সদ্বুদ্ধি আসবে না। সুতরাং এই বিষয়টা এইখানটায় স্টপ করলাম, মানে আমার কমেন্ট সেকশন পড়া আমি এখানটায় স্টপ করলাম। আচ্ছা, 10 মিনিট হয়েছে আমার ভিডিওর কমেন্ট নিয়ে বলতে বলতে। এবার চলে যাব হচ্ছে বিরিমাসির গতকালকের ভিডিওতে, ঠিক আছে। আচ্ছা, মালিনীর বাড়িতে গিয়েছিল, ঠিক আছে, গতকালকে মালিনীর বাড়িতে গিয়েছিল, সেই একটা ব্লগ বানিয়েছে। তো আজকে এই ভিডিওটা সেই সংক্রান্তই হতে চলেছে, ঠিক আছে। তারপরে পরের ভিডিও নিয়ে আসব। তো কি দেখলাম, ভিডিও শুরুতেই দেখলাম ওই যে আমাকে বলতে বসেছিল না, তো সেই ভিডিওটা বানানোর পরে নাকি এমন মাথা যন্ত্রণা উঠেছিল। এই কি কারা বলেছে, 2জন না 3জন দেখলাম আমাকে বলেছে যে আমার নাকি পাপের ফলে আমার ঘাড়ের যন্ত্রণা হয়েছে। তা বিরিমাসি তো পাপের ফল ইনস্ট্যান্ট পেয়ে গেছে, মানে আমাকে বলে পাপ করেছে, সাথে সাথে বমি ছমি করে একাকার। এটা জাস্ট জোক করলাম। মাইগ্রেনের সমস্যা দীর্ঘ 15 বছর ধরে, বলছে আর আমি ইগনোর করব না, এইবার আমি মাইগ্রেনের ডাক্তার, মানে ভালো একটা চিকিৎসা করবই করব, ঠিক আছে। যাই হোক, করলে ভালো, হলে ভালো, কিওর তো হয় না, আমার ননদেরও আছে, কিওর হয় না, জাস্ট একটু আন্ডার কন্ট্রোলে থাকা, আর যা যা বলবে সেটা মেনে চলা, যেটা কিনা ও কোনোদিনই মানতে পারবে না, মেনে চলতে পারবে না। তো যাই হোক, তো যেটা বলছিল যে দুপুরবেলা তোমরা একটা ভিডিও পেয়েছো না, সকালবেলা একটা ভিডিও পেয়েছো, তো সেই ভিডিওটা করার পরে আমার শরীর মারাত্মক খারাপ হয়ে যায়, মাথা যন্ত্রণায় পাগলের মতন, চোখ ফুলে আলু হয়ে গেছে, আর সেই আলুতেও দোষ দেখা দিয়েছে, চোখ ফুলে আলু হয়েছে, সেই আলুতে আবার দোষ দেখা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে এই দেখো এখনো চোখ দেখলে তোমরা বুঝতে পারবে, তোর চোখ সবসময় ওরকম ঢুলু ঢুলু চোখে চায়, তোর চোখ সবসময় ঢুলু ঢুলু থাকে, ঠিক আছে। আচ্ছা, ওর জন্যই তো মায়া ভরা লাগে। কত লোক ঘায়েল হলো, এক আখ মারু তো রাস্তা রুখ যায়, দুজি আখ মারু কলেজা কাটে যায়, ঠিক এরকমই একটা ব্যাপার স্যাপার, সবাই তোর চোখেই ঘায়েল হয়। ওই মায়া ভরা চোখ, মৌ ও মৌ মৌ, যাই হোক। আচ্ছা, তারপরে নেক্সট কি বললো, বমি ঠমি করে একাকার। হ্যাঁ, হবেই তো, এত বলা বলেছিস, হবে না, বমি হবে না। আচ্ছা, তারপরে কি বললো, রাত 8:30টার পরে গিয়ে নাকি ওই বমি বমি ভাব ঠিক হয়েছে। তারপরে আমাদেরকে কি বললো, যাবে হচ্ছে মালিনীর বাড়িতে যাবে, মালিনীর বাড়িতে যেইগুলো ঠিক করতে দিয়ে এসেছিল সেইগুলো নিয়ে আসতে যাবে, মানে ওই যে ওর পরনের যেগুলো বাড়িতে পরে আর কি, সেই ড্রেসগুলো ঠিক করতে দিয়ে এসেছিল, ঠিক অর্থাৎ মারতে দিয়ে এসেছিল, খাপাতে দিয়ে এসেছিল, সেইগুলো আনতে যাবে। তোমরা একটা জিনিস মনে করে দেখো, এই কাজগুলোই ও অন্য কাউকে দিয়ে করাতো, অন্য কারোর বাড়িতে দিয়ে আসতো। তারা কারা ছিল, তারা ছিল ওর সন্তানকে আগে যে পড়াতো তাদের বাড়িতে দিয়ে আসতো। আশা করছি তোমাদের সবটাই মনে আছে। এখন সেই বাড়িতে দেওয়া ছেড়ে দিয়েছে, কেন? এখন অন্য বাড়িতে দেয়, মানে মালিনীর কাছে দেয়। কেন? কারণ হচ্ছে মালিনী টাকা পয়সা নেয় না, হ্যাঁ, নিজের মুখে বলেছে। এখন এটা থেকেও ডিনাই করবে, সব কিছুই তো ডিনাই করে যাচ্ছে একের পর এক, আমি নাকি সব মিথ্যা কথা বলছি। অথচ দেখো আমার মতন মিথ্যাবাদীকে তোমরা দিনের পর দিন দেখছো, ভালোবাসা দিচ্ছ, তাই না? কারণ আমি যাই বলছি না কেন, বিরিমাসি এসে বলছে প্রমাণ দে, রেকর্ডিং দে, ছবি দে, ভিডিও দে, সব কিছু আমার কাছে চাইছে। আমি যদি দেখাতে না পারি তাহলে আমি হচ্ছে মিথ্যা কথা বলছি। এবার ভাবো আমি চাইলে কি কি ডিনাই করতে পারি, আমার প্রয়োজনই নেই। ওই যে আছে না তোমার একটা কথা আছে বেশ, সেটা হচ্ছে কি, যে তুমি যত ভালোই বক্তা হও না কেন, বা তুমি যত ভালোই লাউড হয়ে কথা বলতে পারো না কেন, কুকুরের থেকে ভালো ঘেউ ঘেউ তুমি করতে পারবে না, ঠিক আছে? তো সেই কারণের জন্যই চারিদিকে, কুকুর তো একদমই বলবো না, কুকুরদেরকে আমি মারাত্মক ভালোবাসি, কুকুরদের সঙ্গে তো এদের তুলনা আমি করবোই না, কিন্তু এরা ক্রমাগত চিৎকার করে চলেছে, আমি সেই বিষয়টা নিয়ে মাথা ঘামাতে রাজিই না। হ্যাঁ, কিন্তু বিরিমাসি এসে আমার প্রত্যেকটা কথা বলছে আমি নাকি মিথ্যে কথা বলছি।
মানা যায়? জাস্ট আমার কাছে শুধুমাত্র রেকর্ডিং নেই, ভয়েস ক্লিপ নেই, ছবি নেই, ভিডিও ক্লিপ নেই, তার জন্য আমি নাকি মিথ্যে কথা বলছি? মানা যায়? মানো, আর কি করা যাবে। তো যাই হোক, এবার কোন কথা থেকে বলতে 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 গেলাম এই কথাটা, সেটা হচ্ছে মালিনী নাকি পয়সা নেয় না, এই ব্লাউজ বানায়, তারপরে নাইটি খাপিয়ে খুপিয়ে দেয়, তো এক্সট্রা করে অনেক কিছু তৈরিও করে দেয়, এর জন্য নাকি পয়সা নেয় না। উল্টে আরও আমরা কি দেখতে পাই, গেলে পরেই রাজকীয় আয়োজন করার চেষ্টা করে, তারপরে কোনো কিছুতে নিমন্ত্রণ করলে পরে সোনার গিফট ছাড়া অন্য কিছু দেয় না, এগুলো আমরা দেখি। তো আমার শুধু একটাই প্রশ্ন, না এই মালিনীর উদ্দেশ্যে আমার কোনো প্রশ্ন নেই, কারণ বোঝা হয়ে গেছে। কারণ বিশ্বাস করো, আমি যদি বুঝতে পারতাম না, কেউ চায় না আমি তাদের বাড়িতে যাই, আমি যদি তাদের নিঃশ্বাস মুখ ফুটে বলা তো দূরের কথা, আমাকে বাহানা দেওয়া তো অনেক দূরের কথা, আমি যদি তাদের নিঃশ্বাস প্রশ্বাসেও সেই আভাসটুকু পাই না, কোনোদিনও তাদের দিকে এই আর চোখে তাকানোর কথা পর্যন্ত আমি ভাববো না। সামনে থেকে চলে যাবে বা আমি সামনে থেকে বেরিয়ে যাব, হয়তো আমি দেখতেই পাবো না কেউ আমার সামনে থেকে গেছে, আমি ঠিক এরকম টাইপের মানুষ। আর সেখানটায় এই মালিনী বেশ ভালো মতন জানে যে সুতপা যা বলছে, যদিও আমার ভিডিও দেখে থাকে, তো আমার মনে হয় আমার ভিডিও দেখে, কারণ ওই গুড়গুড়ির যখন ছেলে হয়েছিল তখন এই ছেলে হওয়ার বিষয় নিয়ে এই মালিনী আর বিরিমাসি দুজনে ওই একটা ঘাটে বসে বলছিল, মালিনী বলছিল ছেলে হয়েছে ভালোই হয়েছে, এত কিছু তৈরি করেছে, ভোগ করবে কে। তখন এই বিষয়টা নিয়ে যখন আমি বলেছিলাম যে এই ধরনের কথা আশা করা যায় না, তখন কিন্তু মালিনী আমাকে মেসেঞ্জারে আর কি বলেছিল যে আমি ওইভাবে বলিনি এমন তেমন, তার মানে বোঝা গেছিল যে মালিনী আমার ভিডিও দেখেছিল, ঠিক আছে। এবার এই ভিডিওগুলোও যে দেখেছে সেটাও আমি শিওর যে দেখেছে, হ্যাঁ। আর আমার ভিডিও যদি দেখে থাকে তাহলে মালিনী বুঝতে পারবে যে সেই দিন ঠিক কি কি হয়েছিল, কারণ ফোনটা তো ওই করেছিল, আর ওকেই তো বারবার বলা হয়েছিল যে না না আমার মেয়ে আজকে বাড়িতেই থাকবে না, আমি তো মেয়ের বাড়িতে যাইনি, অথচ মেয়ের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিনীকে ওইভাবে কথাগুলো বলছিল। তো এইগুলো শোনার পরেও বা এই আমার কথা শুনে এইগুলো জাজ করার পরেও যে হ্যাঁ সত্যিই তো আমার সাথে এরকমটা হয়েছিল, এইটা করার পরেও যদি সম্পর্ক রাখে, তাহলে বিশ্বাস করো ওই আমি মনে করব আমি পাগল যে আমি এত সেলফ রেসপেক্ট নিয়ে ভাবি, আদার্স মানুষেরা ভাবে না। এটা যার যার ব্যক্তিগত রুচি, সেটা সে নিয়ে থাকুক, তার জন্য আমি যে বলবো যে ওর লজ্জা নেই নির্লজ্জা, আমার এইসব দরকারই নেই, এটা যার যার রুচি, যার যার নিজস্ব পার্সোনাল বিষয়। কিন্তু আমি যে সত্যি কথা বলেছি সেটা আমি জানি, আর এই বিরিমাসি জানে, বিরিমাসির হাজব্যান্ড জানে, মানে তার কাটা জানে, তাদের সন্তান জানে, আর রক্ষিতা মাসি জানে, আর এক্সট্রা যে লোকটা থাকলো সেটা হচ্ছে মালিনী, সে নিজেও জানে, ঠিক আছে। এবার এইসবের পরেও যদি এত কিছু হতে পারে, তাহলে নিজের রুচি নিয়েই একটুখানি ওটাকে কি বলে সন্দেহ জাগে যে আমি কি এরকম, নাকি এরকমরাই ঠিক, নাকি আমি ঠিক না আমি বেঠিক, এরকমটা মনের মধ্যে সন্দেহ বা প্রশ্ন জাগতে থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে মালিনী নাকি পয়সা নেয় না, তা আমার একটা মানে প্রশ্ন নিজের কাছে নিজের, যে মালিনী কি এরকম সবাইকেই মুকুব করে দেয়, ওটাকে কি বলে মজুরি, পারিশ্রমিক মুকুব করে দেয়, নাকি শুধুমাত্র এই মানে কি বলে নেগেটিভ ফেস ভ্যালুওয়ালি বিরিমাসির জন্যই এই নিয়মটা প্রযোজ্য, তাই না? এই নিয়মটা প্রযোজ্য। যাই হোক, ওর ব্যাপার, ও মজুরি নেবে কি না নেবে সেটা ওর পার্সোনাল বিষয়। তারপরে হচ্ছে শুধুমাত্র আমরা জানতে পারি তো, বা আমরা জানি, আমি জেনেছি, সেই কারণের জন্যই আমি আর কি জিজ্ঞাসাটা করলাম। ভাই বিশ্বাস করো, আমি যদি জানতে পারতাম কেউ আমার সম্পর্কে এরকম, এক তো আমি যেতে করে কোনো সময় এরকমটা করবোই না, দ্বিতীয়ত যদিই বা আমি ভালোবাসা করতে চাইতাম, আর আমি যদি জানতে পারতাম যে এরকম এরকম আমার সম্পর্কে ভাবছে, যাই হোক, আশা করছি তোমাদের বোঝা হয়ে গেছে। তারপরে এবার বিরিমাসি বলছে প্ল্যানিং, সেটা কি, সেটা হচ্ছে মালিনীর বাড়িতে যাবে। আচ্ছা, এবার একটুখানি বেশি তোমরা দেখতে পাচ্ছ না, বেশি দেখতে পাচ্ছ না, ঠিক যেমন ভাইপো আর বৌমাকে নিয়ে দেখতে পেয়েছো, যেই আমি রিভিল করলাম, রেকর্ডিংগুলো ছিল, আর এগুলো কিন্তু আমি রেকর্ড করিনি, রেকর্ডিং পাঠানো হয়েছিল গ্রুপে, সেগুলোই যখন তোমাদের কাছে দিলাম, ভাইপো আর বৌমা করে কি লাফালাফি করেছে না কয়দিন। এবার কয়দিন মালিনীর সঙ্গেও চলবে, মালিনীকে লাইনে নিয়ে চলে এসেছে। প্রথম যখন গেল
এই ঘটনা ঘটার পরে, আমার ভিডিওটা করার পরে যখন প্রথম মালিনীদের বাড়িতে গেল, তখন মালিনীর চেহারা, আর পরের বার এই গত পরশু দিনের ভিডিওতে মালিনীর চেহারা, গত পরশু দিন, আমি ভিডিওটা আজকে ছাড়বো কিনা তাই ভাবছি, যাই হোক, চেহারা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য ছিল, মানে লাইনে আনা হয়ে গেছে। যাই হোক, এরা খুব তাড়াতাড়ি লাইনে চলে আসে। আমি কাকে বলি? আমি তো নিজে লাইনে চলে এসে আবার ধাক্কাটা খেয়েছি। আমি কাকে বলছি, তাই না? তোমরা তো বলতেই পারো, হ্যাঁ তুমি, তোমার সঙ্গে তো এত শত্রুতা করলো, তারপরেও তো তুমি লাইনে চলো। ঠিক 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 ঠিক, আমি নিজের কথাটা ভুলেই গেছি। কিন্তু বিশ্বাস করো, শত্রুতা করা আর অপমান করা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারলে? এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেউ মুখে আমাকে হাসি রাখছে আর ভেতরে ভেতরে চাইছে আমি যাতে না যাই, আর ওপেন শত্রুতা করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ঠিক যেমন গ্রুপের মধ্যে থাকাকালীন আমি যখন জানতে পেরেছিলাম যে আমার পিঠ পিছে বিট্রামি করা হচ্ছে, বেইমানি করা হচ্ছে, আর আমার সামনে আমাকে বালোবাতি 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 করে উল্টে ফেলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমি সাথে সাথে বেরিয়ে এসেছিলাম। বললাম না, কোনো কিছুর পরোয়া করিনি। তো যাই হোক, এরকমটা আমি ভাবি, হয়তো অন্য কেউ নাও ভাবতে পারে, তাই না? আচ্ছা, তো তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম যে রাত্রেবেলা ডিনারের নিমন্ত্রণ আছে। হ্যাঁ, ডিনারের নিমন্ত্রণ আছে, রাত্রেবেলায় ডিনারের নিমন্ত্রণ। বাঙালি তো বাংলিশ বলি। তো ডিনারের নিমন্ত্রণ আছে, তা এবার ওরা খাবে মালিনীর বাড়িতে গিয়ে, মানে মা আর মেয়ে, বিড়িমাসি আর তার মেয়ে হচ্ছে গিয়ে মালিনীর বাড়িতে খাবে। আর তার কাটাটা খাবে না। 5 সদাগরের জন্য কি রান্না হবে? ডালিয়া করেছে। আচ্ছা, এই যে ডালিয়া রান্না করেছে, ওরে বাবা গো, এ ম্যাক্সিমাম কমেন্ট কি ছিল? না ডালিয়া ধুলো, না ডাল ধুলো, এইভাবেই রান্না করে দিল। ওখানে দেখেছি সবাই এই কমেন্টটাই করেছে। একজন কমেন্ট করেছে যে ওটা ধুয়েই দিয়েছে। চাল বা ডাল যাই বলো না কেন, যদি ধোয়া হয় তাহলে সেটা ধোয়া যে হয়েছে সেটা দেখলেই বোঝা যায়, ওইভাবে ঝুরঝুর করে পড়ে যায় না কখনো। আর ওই ডালিয়া আর ডাল দেওয়ার পরে যখন জলটা ঢালা হয়েছে, তখন ওই যে ধুলোর যে একটা ফেনা হয় না, সেটা সাথে সাথে উঠে গেছে, সেটা আমরা দেখেছি। এটা বিড়িমাসি বলেই সম্ভব। আমি প্রথম যেদিন ওর সাথে দেখা করেছিলাম, সেই দিন দেখেছিলাম স্টেশনে, প্রথম দেখা হয়েছিল, স্টেশন থেকে টোটোতে করে ফ্ল্যাটে যাওয়া, লিফটে ওঠা, তারপরে রুমে যাওয়া, তারপরে এদিক সেদিক নিচে মেঝেতে বসা, সব কিছু করার পরে যখন মায়ের হোটেল থেকে খাবারটা আসলো, ডাইরেক্ট ভাতের মধ্যে হাত ঢুকিয়ে দিল। বিশ্বাস করো, আমি প্রথম দিন দেখা হওয়ার পরেই আমি ক্যামেরা অন করে এই কথাটা জিজ্ঞাসা করেছি, হাত দিয়েছিস? বলছে না। এরকম করছে। সাথে সাথে আমি বলেছি, গিদর, হাত ধো। আমি সেই দিনই বুঝেছিলাম কতটা গিদর। দ্বিতীয় দিন যখন যাই, যখন ওটাকে কি বলে, ওই যে ডিনার সেট থাকে না, ওই প্লেটে হচ্ছে, ওই প্লেট নিজে যে শাড়ি পরেছিল হলুদ কালারের, সেই শাড়িটা দিয়ে মুছলো। অগত্যা ওই প্লেটে করে খেয়ে এসছি। আমরা ধোয়া বাসনও যখন খাই তখন ধুয়ে নিই, আবারও ধুয়ে নিই, হাতা বলো থালা বলো, আমরা ধুয়ে নিয়ে তারপরে সেই থালায় ভাত বাড়ি, বুঝতে পারলে তো? আর সেই এরকম খেয়েছি। তবুও কিন্তু আমি কখনো ওর রান্নার বদনাম, ও যা আমাকে সে রেস্টুরেন্ট থেকে এনে খেতে দিক বা ও নিজে রান্না করে খাওয়াক, আমি কখনো খাওয়ার বদনাম করিনি। কারণ কেউ কাউকে খাওয়ায় না, যে যার ভাগ্যে খায়। কিন্তু আমার খাওয়ানো, সে তুমি আমি যে ডেকে রান্না করে খাইয়েছি সেই খাওয়ানো বলো বা যাই বলো না কেন, খাওয়ার বদনাম পর্যন্ত করতে ছাড়েনি, ঠিক আছে? তো সেই দিন থেকেই আমি বুঝেছিলাম যে ও মহা গিদর, ও মারাত্মক গিদর, ঠিক আছে? তো তার পক্ষে খুব স্বাভাবিক যে চাল ডাল না ধুয়ে তোমার হচ্ছে বসিয়ে দেওয়া, এটা খুব স্বাভাবিক। আর সেটা খাওয়াচ্ছে কাকে? সেটা খাওয়াচ্ছে হাজব্যান্ডকে, ঠিক আছে? এই ডালের মধ্যে কি পরিমাণ যে পাউডার, ধুলো এগুলো মেশানো থাকে, সেটা 3-4 বার ভালো করে চটকে ধুয়ে রান্না করার পরেও কিন্তু বোঝা যায়। যে হ্যাঁ রয়ে গেছে। কিন্তু সবসময় কতবার ধোবে বলো তো, কতবার ধোবে? তো সেইখানটায় বিড়িমাসি ধোয় না, বিড়িমাসি কখনো ধোয় না। আর সেটা বোঝা গেল কিন্তু। হ্যাঁ, নেহাত তোমরা দেখে ফেলেছো। তাই ও মাছ মাংস ঠিক মতন ধোয় না। ওর মাছ রাখার বাটিগুলো দেখেছো? গিদর নাম্বার 1। তো যাই হোক, এটা তো তোমরা দেখে নিয়ে ভালো মতন বলে দিয়েছো, তাতে ওর কোনো ফারাক পড়বে না। ও ওভাবে রান্নাবান্না করে খেয়ে অভ্যস্ত, ও ওভাবেই রান্না করে খাওয়া দাওয়া করবে।
ব্রেকফাস্টের দায়িত্ব তো মাজা ভাঙা তার কাটাটা নিজের হাতে নিয়েই নিয়েছে। এখন পুরো উল্টো খাওয়া দাওয়া করে। যাই হোক, তারপরে গেল মালিনীদের বাড়িতে গেল কি করে, 4 চাকা নিয়ে গেল। ঠিক আছে, দেখাতে হবে তো, মালিনী এখনো দেখেনি, মালিনীকে তো দেখাতে হবে 4 চাকা কিনেছি, তো সেই নিয়ে গেছে। আচ্ছা, তারপরে গিয়ে দেখলাম ঢুকলো। এবার আমি না দেখছি যে কী ব্যাপার, আসলো তো গাড়িতে করে, তা মাজা ভাঙাটা কোথায়? মাজা ভাঙাটা কি উঠে আসতে পারেনি বাড়িতে? তা দেখলাম পুরো আর কি পুরো ভিডিও জুড়ে যতক্ষণ পর্যন্ত ওই মালিনীদের বাড়িতে ছিল ততক্ষণ পর্যন্ত তারকাটাকে দেখা যায়নি। তারপরে দেখতে পেলাম তারকাটা গাড়ি থেকে বেরই হয়নি। বুঝতে পেরেছ? আচ্ছা, সেই পর্যন্ত পরে যাচ্ছি। আগে বলি, মালিনীর বর গিয়ে নিয়ে আসলো, মানে কোন জায়গা থেকে গাড়িটা নিয়ে আসা যাবে সেই দিক থেকে নিয়ে আসলো। আচ্ছা, নিয়ে আসার পরে আমরা কি দেখছি যে মালিনীর হাজব্যান্ড কি করছে, উনি যতদূর মনে হলো শ্যাকরার কাজবাজ করে, ওই রূপোর পলা আর কি সেট করছে, পলার উপরে রূপোগুলো বসাচ্ছে। তো এটাকে আমার মনে হয় শ্যাকরাই বলে, শ্যাকরার কাজবাজি বলে। আর হচ্ছে মালিনী হচ্ছে কি নিয়ে আসলো, প্রথমে নিয়ে আসলো হচ্ছে চিকেন পকোড়া। ভাবতে পারে বিরিমাসি, বিরিমাসি ডাইরেক্ট মেন কোর্সে চলে যায়। সুজাতাদির সাথে আমরা যখন প্রথমবার গেছি, বিশ্বাস করবে না বন্ধুরা, রান্নাবান্না তো আগের থেকে করে রেখেছিল, সেটা আমরা প্রায় সবাই করে রাখি, সব সঙ্গে সঙ্গে তো আর করে রাখা যায় না, মানে করে দেওয়া যায় না, তাই রান্নাবান্না করা ছিল। চা শাশুড়ির দায়িত্ব, শাশুড়িকে বলেছে চা করে দিতে, শাশুড়ি চা করে দিয়েছে, হাতে হাতে করে চায়ের কাপ দিচ্ছে, মানে প্লেটের মধ্যে করে যে চা দেবে সেটা পর্যন্ত দেয়নি। আর সবচেয়ে বড় কথা, কেউ গেলে পরে প্রথমে তাকে জল সাধতে হয়, সেই জলটুকু পর্যন্ত সাধেনি। চা শাশুড়িকে দিয়ে করালো, শাশুড়িকে দিয়ে করিয়ে তারপরে ডাইরেক্ট কাপ হাতে তুলে দিচ্ছে, মানে একটা নর্মাল একটা প্লেটে করে যে চা দেবে জনে জনে, সেইটুকু ওর ঘরে নেই, বা ওর মধ্যে ম্যানার্সটুকু নেই, সেই ম্যানার্সটুকু নেই। বুঝতে পেরেছো? আর ও কেউ আসলে পরে তাকে দেবে চিকেন পকোড়া বানিয়ে। যাই হোক, খেলো চিকেন পকোড়া, খেলো, বেশ ভালো পরিমাণই ছিল চিকেন পকোড়া। ওইগুলো খেয়ে নিয়ে তারপরে আবার আনলো কি চাউমিন খাচ্ছে। আর হচ্ছে তোমার বলছে এতগুলো কে খাবে? তারপরে আবার মালিনী বলছে আবার রুটি তরকাও আছে, বলছে কে খাবে? আরে খেয়ে ফেলতে পারবি, কে বলে অতগুলো চিকেন পকোড়া খাওয়ার পরে আবার চাউমিন খেলি, কে বলে তুই পারবি না? তুই ভালোই খাওয়া দাওয়া করতে পারিস, ঠিক আছে, তুই ভালোই খাওয়া দাওয়া করতে পারিস, ভালো খাওয়া দাওয়া করা ভালো। আচ্ছা, এরপরে কি শুনলাম? এরপরে হচ্ছে তোমার দুর্গাপূজার কথা শুনলাম। তা বিরিমাসি মালিনীকে নিমন্ত্রণ করছে, বিশ্বাস করো আমার এখনও কানে বাজে। আমাকে বলছে বিরিমাসি, তুই যদি আমাকে বলতিস যে মালিনীকে নিমন্ত্রণ করবি, আমি তোকে বারণ করে দিতাম। পুরো একেবারে গায়ে পড়া, ভীষণ গায়ে পড়া, আসলে পরে যেতেই চায় না। হ্যাঁ, ও কি তুই যদি বলিস ওকে তুমি থেকে যাও, নর্মাল মানুষও তো মানুষের সঙ্গে বলে, এগুলো হচ্ছে ভদ্রতা, ফর্মালিটি, যে আজকে না হয় যেতে হবে না, আজকে থেকে যাও। কেউ মন থেকে বলে, কেউ জাস্ট ফর্মালিটি বলে। এইবার বলে তুই যদি ওকে ফর্মালিটি বেসিসও বলিস, ও সত্যি সত্যি বিছানা করা শুরু করে দেবে। এই কথাগুলো কি আমি সত্যি বানিয়ে বলছি? তোমাদের মনে হয় এই কথাগুলো আমি বানিয়ে বলছি? বিরিমাসি বলছে আমি নাকি ওর সঙ্গে ওর সম্পর্ক খারাপ করার জন্য আমি নাকি এইগুলো মন গড়া কাহিনী বলছি। ভাই, আমি তাহলে বিশাল গল্প রচনা করতে পারি কিন্তু, তাই না? আমি ভালো গল্প রচনা করতে পারি। তো সেই মানুষটাকে কতটা চাপে পড়লে পরে বিরিমাসি বলছে আমাদের বাড়ি দুর্গাপূজায় 5 দিন কিন্তু তোমার নিমন্ত্রণ থাকলো, ঠিক আছে। যেই মালিনী বলল যে না আমরা দুর্গাপূজায় কাশ্মীর যাওয়ার প্ল্যান করছি, বিরিমাসি মনে হাফ ছেড়ে বাঁচলো। বাবা, বিরিমাসি হাফ ছেড়ে বাঁচলো। বাবা, বলার কাজ বলেছি, ভাগ্যিস যাবে না, নতবা তো গেড়ে বসবে। বিরিমাসি, আমি মিথ্যে কথা বলছি তাই না? আচ্ছা, যাই হোক, এই তো গেল। তারপরে সারাক্ষণ দেখলাম না ওই মাজা ভাঙাটা আসলো। আচ্ছা, মাজা ভাঙা কেন আসলো না? যদি না খেয়ে আসতো তাহলে কি আসতো? নেহাত খাওয়া হয়ে গিয়েছে তার জন্য কি আসলো না? নাকি বউ এত বদনাম করে রেখেছে সেটা মাজা ভাঙাটা বেশ ভালো মতনই জানে? কারণ মাজা ভাঙা তো ছিল, সেই দিনও ছিল যেই দিন রাত্রেবেলা কিনা আমার দেওয়া শাড়িটা বিরিমাসিকে পরিয়ে মালা বদল করিয়ে পলার আংটি গিফট করেছিল ওই মালিনী। সেই দিনও বিরিমাসি আর তার কাটা ছিল, কারণ ওদের বাড়ি, ওদের বিবাহবার্ষিকী, ওরা তো থাকবেই। আর যেই দিন আমি গিয়েছিলাম সারপ্রাইজ দিতে, সেই দিনও কিন্তু মাজা ভাঙা তার কাটাটা ছিল, সমস্ত কথোপকথন সমস্ত কিছু কিন্তু শুনছিল,
বুঝতে পেরেছো? তো যাই হোক, মন থেকে যেটা চেয়েছিল সেটা কিন্তু করেছিল। মানে এই যে আমাদের বাড়িতে আসা, সেদ্ধ ভাত অমৃত মনে করে খাওয়া, না জানি এটা নিয়েও মনে হয় বলতে বসবে কোনো দিন যে গেলাম সেদ্ধ ভাত খাইয়ে দিল, তাই না? এটা নিয়েও বলবে নিঘাত। ওর কাছে কিচ্ছু অসম্ভব না, কিচ্ছু অসম্ভব না ওর কাছে। আচ্ছা, তো আর সেই কারণের জন্যই মনে হয় তার কাটাটা যায়নি, লজ্জায়। হতেও পারে, আছে কি লজ্জা জানি না কিসের জন্য, জানি। আমার মনে হয় প্রথম কারণটাই, কারণ লজ্জা বজ্জা ওদের মধ্যে নেই। প্রথম কারণটাই মনে হয় যে ধর আমার খাওয়া হয়ে গেছে, আমি আর কী করতে যাবো, গিয়ে গল্প করুক। হ্যাঁ, আমাকে বউ এত সুন্দর একটা খেলনা কিনে দিয়েছে, আমি এখান থেকে যাবই না, আমি এসি চালিয়ে গান চালিয়ে একদম মাস্ত কুল বসে থাকবো, আমি এখান থেকে নড়বই না। গাড়িটা পেয়ে তার কাটার কিন্তু মেজাজটাই পুরো ফুরফুরে হয়ে গেছে। আর সেই ফুরফুরানির ইসেতে তল দিয়ে বিড়িমাসি কিন্তু আমাকে বেশ ভালোই একেবারে নিয়ে ভিডিও করছে, আমাকে নিয়ে ভালোই ভিডিও করছে, তাই না? ও বাবা। আচ্ছা, তারপরে এবার মালিনী আগিয়ে দিতে এসছে। হ্যাঁ, এবার বলছে তুমি যাও নাই কেন, তুমি যাও নাই কেন? হ্যাঁ, তা এবার আমি একটা কথা বলি, ধরো তার কাটা এই কারণের জন্যই যায়নি যে আমার খাওয়া হয়ে গেছে, আমি ওখানে গিয়ে কি করব, ওখানে তো ওরা খাবে। ভাবো, এই যে আমি একটা কথা তার কাটার উদ্দেশ্যে যে ব্যবহার করি, একটা শব্দ, সেটা হচ্ছে অসামাজিক। প্রমাণ পেলে কতখানি অসামাজিক। 2 রকমের খাবার খেতে না হলেও নেই নেই করে আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা তো লেগেইছে, তাই না? এটা তো হালুম হুলুম করে খাওয়ার জিনিস না, এটা তো রসিয়ে কষিয়ে খাওয়ার জিনিস। সেই খাবারটা খেতে না হলেও আমি খুব কম ধরলেও আধা ঘন্টা তো লেগেইছে। তাহলে সেই আধা ঘন্টা তার কাটা গাড়িতে বসে রয়েছে, এসি চালিয়ে দিয়ে, দরজা জানলা বন্ধ, তার মানে এসি চলছিল, তাই তো? তাহলে কতখানি অসামাজিক হলে পরে ওই আধা ঘন্টা গাড়িতে বসে থাকে। এসে ওই মালিনীর যে কর্মঠ স্বামী, তাকেও তো দেখতে পারতো, তাকেও তার সাথেও তো গল্প করতে পারতো। কতখানি অসামাজিক, বুঝতে পেরেছো? এই কারণের জন্যই আমি ওকে অসামাজিক বলি। গাড়িতে বসে রয়েছে, ভাই আমার লেনা দেনা নেই, আমি তো আর খাবো না, আমি কি করতে যাব? এমনিতেই আমার এত সুন্দর গাড়ি বউ কিনে দিয়েছে, আমি এখানে বসে থাকি, ওখানে গিয়ে আমি কি করব? ছেলেদের সঙ্গে তো জমে না কথাবার্তা, ছেলেদের সঙ্গে ঠিকঠাক জমে না। একগাদা মহিলা থাকুক, কুটকাচালি করুক, সেখানটায় ঢুকে গিয়ে নিজের কমেন্ট পাস করবে। তোমাদের মনে পড়ে মারু ওই টাট্টুকে ফোন কিনে দিয়েছিল? মনে পড়ে তোমাদের? ওই যখন গোবরডাঙ্গায় ছিল তখন সেটা নিয়ে কন্টিনিউ কমেন্ট পাস করছে, ভয়েস রেকর্ড আছে এখনো আমাদের কাছে, মানে আমার কাছে আছে, গ্রুপে পাঠিয়েছে তো, সেখানটায় কমেন্ট পাস করছে, ইমাজিন করছে বসে বসে। আমি 100% শিওর তার কাটা বলছে যে ওই যে ফোনটা দিয়েছে, ওই ফোন দিয়ে এবার মারুর মা ব্লগিং শুরু করবে। ঠিক আছে, এবার মারুর মা ব্লগিং শুরু করবে। দেখো, এখানেই শেষ না। ওই যেই রেকর্ডিং আমি তোমাদেরকে শুনিয়েছিলাম, যে ওই যে প্রিয়ার যখন লাড্ডু মারা গেল, হ্যাঁ, তখন যে বিড়িমাসি বলছিল, মানে তার কাটা বলছিল যে বিড়িমাসি নাকি ওদের পোষ্যটা মারা গেলে প্রিয়ার কাছ থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজিয়েছিল সেটা আর কি লিঙ্ক চাইবে। সেই ভিডিও, সেই রেকর্ডিংয়েই বলেছিল তার কাটাটা যে দেখবে আর কিছুদিন পরে, আর কিছুদিনের মধ্যেই প্রিয়ারা নতুন একখানা ব্রিড নিয়ে আসবে, আর সেটা দিয়ে আই ওয়াশ করবে মানুষের। ঠিক আছে, এই কথাটাও পর্যন্ত বলেছিল। মানে কমেন্ট পাস করতেই থাকে, সেই কারণের জন্যই ওর ওই কুটকাচালির মধ্যে ওই মাঝে ভাঙা তারকাটা বেশি ইন্টারেস্ট ফিল করে। কোনো একটা কর্মঠ ছেলে দেখলেও লজ্জা পায়, কর্মঠ পুরুষ দেখলেও লজ্জা পায়, বুঝতে পারলে কি না? তো সেই কারণের জন্যই ওই গাড়ির মধ্যে এসি চালিয়ে বসেছিল। আচ্ছা, তো এই গেল ও যে অসামাজিক, ওর অসামাজিকতার পরিচয়ও নিজে দিয়ে দিল। এখানেই শেষ না। যখন ওই স্কন্দ কাটা ভিডিওতে বিড়িমাসির ভাসুরের যেদিন ওই টেরামালটার যেদিন ঠ্যাঙের অপারেশন ছিল, সেই দিন ওই ওদের বাড়িতে, বিড়িমাসিদের বাড়িতে কিছু মানুষ গিয়েছিল না? এই তার কাটাটা এতটা অসামাজিক, তার কাটাটা অন্য ঘরে গিয়ে মুখ বুজে পড়েছিল। খাওয়ার সময় এসে খেয়ে আবার ওই ঘরে চলে গেল, এসে দুদণ্ড কথা বলা, সেটা না, সেটা করব না। ভাই তোমরা এসছো, তোমরা গল্প টল্প করো, আমি কি গল্প করব? আমার তো কোনো কথা বলা থাকতেই পারে না। তোমরা যেগুলো দিয়েছো
জামা কাপড়, সেগুলো পরে পরে এসে আমি শুধু দেখাবো এই যে আমাকে এমন লাগছে, এই যে আমাকে এমন লাগছে। এতটা অসামাজিক, বুঝতে পেরেছো? আর সেটা কারা বলেছে বলো তো? ওই বাড়িতেই আমি মানে বেরিয়ে আসার পরেও আরও দুজন যে ছিল তাদের মধ্যে তারা আস্তে আস্তে এই কথোপকথন হয়েছে যে কতখানি অসামাজিক, ঢুকে বসে রইলো, আমাদের সঙ্গে কথাবার্তা পর্যন্ত একটুখানি ঠিক মতন করে বললো না। আচ্ছা, এরপরে যখন বাড়ি আসার সময় তখন গাড়ির তেল ভরছে, তখন গাড়ির তেল ভরছে না যাওয়ার সময় তেল ভরছে সঠিক মনে পড়ছে না, মনে হয় ফেরার পথেই তেল ভরছে। তখন আমাদের বিরিমাসি একটা লেটেস্ট কথা বলেছে, বলছে আগে যখন বাইকের তেল ট্যাঙ্কি ফুল করতাম তখন 1000 টাকায় হয়ে যেত, এখন 4 চাকা কেনার পরে ট্যাঙ্কি ফুল করতে গেলে 3000 টাকা লাগে। আর আমার কি, আমার তো আর এখন কোনো টেনশন নেই, এখন ওই তার কাটাটাই আর কি তেলের টাকা দিচ্ছে, হ্যাঁ, আমার কোনো ব্যাপার নেই। তাহলে এখন তেলের টাকা কে দিচ্ছে সেটা নিয়ে পরে আসছি। তার মানে এটা পুরো পরিষ্কার যে ওই যে বাইকটা কিনে দিয়েছিল, এই বিরিমাসি তার কাটাকে যে বাইকটা কিনে দিয়েছিল তার তেল খরচ এতদিন পর্যন্ত বিরিমাসি বহন করত। এতটা অপদার্থ এই মাজা ভাঙা তার কাটাটা, এতটাই অপদার্থ। আর ওকে এই অপদার্থ করে রাখার পেছনে এই বিরিমাসিরও বহুত হাত রয়েছে। আরে ঘরের কাজ কর, ঘর বাড়ির কাজ কর, বাইরে গিয়ে কাজ করে টাকা ইনকাম করার ক্ষমতা নেই, ঘর বাড়ির কাজ কর, তাই না? তো যাই হোক, লাস্টে এই শেষমেশ এই গাড়িটা কিনে দিয়েছে। মুখের ছেদা দিয়ে কথা বলেনি, পশ্চাৎ দেশের ছেদা দিয়ে কথা বলেছিল যে না না গাড়ি আমার শখ পারপাস কেনা, গাড়ি আমি ভাড়া খাটাবোই না। গাড়িতে হাত সেট করতে না করতেই বরকে ভাড়া খাটাতে পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, কথা হচ্ছে যেটা আমি করব না, করতে পারবো না, বা যেই কথা আমি রাখতে পারবো না সেই কথা নাক উঁচু করে আমি বলি কি করে? এরকমটাই আমাকে বলেছিল যে মুখ না পদ, যে যেই মুখ দিয়ে বললো মারুকে নিয়ে ভিডিও করবে না, আবার মারুকে নিয়ে ভিডিও করছে। আমি 1 সপ্তাহের গ্যাপ দিয়েছিলাম, তারপর যেই কারণে ভিডিও করেছি সেটা তোমাদেরকে বলে দিয়েছি। তো যাই হোক, এইবার ওই তেল খরচের বিষয়ে আসি। এই যে হঠাৎ করে বললো না যে এখন তো তেল খরচের টাকা ওই তার কাটা দিচ্ছে, তার কাটা এখন তেল খরচের টাকা দিচ্ছে, এটা কেন বলছে বলো তো? বলছে এটাই নাকি প্রথম তেল ভরা হচ্ছে না, এরকমই সামথিং বলেছে। যদি এটা বলে থাকে যে প্রথম তেল ভরা হচ্ছে তাহলে বলবো ভুল বলছে। কারণ যেই দিন একমাত্র আদরের ভাগনাকে নিয়ে বেরোলাম এই বলে টাইটেলে লিখেছিল, আর ননদ আর ননদের ছেলেকে নিয়ে বেরিয়েছিল গাড়িতে করে হাওয়া খেতে, সেই দিনও কিন্তু রাত্রেবেলা গাড়িতে তেল ভরেছিল, আর হাতে বিরিমাসির হাতে টাকা ছিল। সেই দিন আমি বলেছিলাম যে তোর হাতে টাকা কেন, তার মানে টাকা তেল ভরার টাকাটাও কি তুই দিলি? সেই কারণের জন্যই বিরিমাসি এই কথাটা উল্লেখ করলো যে এখন তো গাড়িতে তেল ভরার টেনশন আমার নেই, কারণ ও এখন ইনকাম করছে, ওই তেল ভরার টাকা দিচ্ছে। এই যে 3000 টাকা, এই টাকাটা সত্যি সত্যিই কি তার কাটাই উপার্জন করেছে বিরিমাসি? কারণ এই যে 2 দিন ভাড়া খাটতে গেল, একজন অসুস্থ, একদিন একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে গেল, সেটা হচ্ছে বিরিমাসি বলেছিল, আরেকদিন বলছে যে গাড়ি নিয়ে গেছে ভাড়া এসছে, তাই এই 2 দিনে 3000 টাকা উঠেছে, বেশ ভালো। মানে তেল খরচ দিয়ে তারপরে 3000 টাকা উঠেছে, লাভের টাকা নাকি টোটাল 3000 টাকা উঠলো? যেখানটায় বাইক নিয়ে যাওয়া যায়, একটা কথা ভাবো, যেখানে বাইক নিয়ে যাওয়া যায় সেখানেও এখন 4 চাকা নিয়েই যাচ্ছে। কেন বলো তো? দেখাতে হচ্ছে, দেখানোর জন্য। কারণ ওই যে মালিনী তো দেখেনি, তার জন্য মালিনীকে দেখাতে গেছে। এবার একটা কথা বলি, যেখানেই যায় বিছানার চাদর নিয়ে যায়, অবভিয়াসলি ওগুলো কেনে, ব্যবসার জন্য কেনে, যেগুলো বেঁচে যায় সেগুলোই গিফট আকারে দেয়। বিছানার চাদর নিয়ে যায়, নাইটি নিয়ে যায়, মালিনীর বাড়িতে তো নিয়ে গেল না, যেখানটায় ও শুনলো যে ওর হচ্ছে তোমার কি বলে, আরে বলো, ডিনারে নিমন্ত্রণ আছে, সেখানটায় ওর জন্য একটা হাতে করে বিছানার চাদর নিয়ে যেতে পারতো না? পারতো তো। 2টো নাইটি নিয়ে যেতে পারতো না? পারতো তো। এক তো ডিনারের নিমন্ত্রণ ছিল, তার সাথে ওর কাছ থেকে নাকি খাপাখাপির পয়সাও নেয় না,
তাহলে দুটো গিফট তো হাতে করে নিয়ে যেতেই পারতো। বেশি ভাও দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? বেশি ভাও দেওয়া যাবে না, শুধু দেখাতে হবে যে ওর সাথে ওর সব কিছু ঠিক আছে, কেউ ওদের সম্পর্কে কোনো রকম কোনো ছেদ ঘটাতে পারবে না, সেই কারণের জন্যই এইগুলো হচ্ছে। বাদ বাকি যদি সত্যি একটু বেশি খাতির করার দরকার পড়তো, ঠিক যেমন ভাইপো বৌমার সাথে করেছে, তাহলে ঠিক হাতে করে কিছু নিয়ে যেত। এমন সময় বাড়ির থেকে বেরিয়েছে যখন কিনা কোনো দোকান খোলা নেই, শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল নিয়ে গেছে। অনেকে বলেছে যে ওর বাড়িতে একটা বাচ্চা আছে, সেটাও কি তুমি জানো না? হাতে করে একটা চকলেট তো নিয়ে যেতে পারতে। নিমন্ত্রণটা নিশ্চয়ই রাত 12টার সময় করেনি। মালিনীর বাড়ির থেকে ডিনারের নিমন্ত্রণটা নিশ্চয়ই রাত 12টার সময় করেনি, অনেক আগেই করেছে। তাহলে তখন কি আনিয়ে রাখা যেত না? যেত তো। না না, বিধিমাসি আমাকে নিয়ে বলে মাথা নিয়ে উঠতেই পারছে না। বলবে কি? নিজেদের যখন ইচ্ছে হবে তখন আইসক্রিম, চকলেট এগুলো কিনে খেতে পারবে। ওর সঙ্গে মালিনীর কাছে শুধু যাচ্ছে এটা দেখানোর জন্য যে ওর সাথে সব কিছু ঠিক আছে। এতদিন আমরা দেখেছি নাকি এরকম? আচ্ছা, আমি যদি বলি আমি এখন এই একটা কথা বলার পরে ওকে কোচবিহার দৌড়াতে হবে, হতেই তো পারে। কারণ আমি যা যা বলছি সেগুলোকে আমাকে রং প্রুফ করার জন্য সেখানেই দৌড়াচ্ছে, ছুটছে। এবার তোমরা বলতে পারো কোচবিহারের কি কাহিনী, বলে দেবো? কারণ কোচবিহারের কাহিনী বললে পরে হয়তো বিরিমাসি আবার চলে আসতে পারে। এই রেখে দিই, দেখি শেষ ভিডিও বলেছিল কোনো উত্তর আসে কিনা। ও বাবা, কোচবিহারের কাহিনীও আছে। এইবার বলবে কি বিরিমাসি, এসে বলবে কি আমি আবার মিথ্যে রটনা রটাচ্ছি কোচবিহার নিয়ে। আচ্ছা, এই পর্যন্ত স্টপ করলাম, এবার আবার ওর ভিডিওতেই ফিরে আসি। আচ্ছা, কি দেখতে পেলাম? মেয়েটাকে পিছনে বসালো, গাড়ির পেছনের সিটে বসলো, আর নিজে কোথায় গিয়ে বসলো? নববিবাহিত স্ত্রী তার স্বামীর পাশে গিয়ে বসেছে, আর বাচ্চাটা আগের জন্মের, তার জন্য বাচ্চাটাকে পেছনের সিটে বসিয়েছে। এরকমই ফিল হচ্ছিল না? দেখলাম অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছে। হ্যাঁ, আর 5টা সাধারণ মা হলে পরে এটাই করতো, মেয়েকে নিয়ে পেছনের সিটেই বসতো। বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে বিরিমাসি, এক্সেপশনাল জিনিস দেখিয়ে দেখিয়ে কিন্তু বিরিমাসি আজকে এইখানটায়। তাহলে তোমরা আর 5জন সাধারণ মায়ের সাথে কি করে বিরিমাসিকে তুলনা করতে পারো? বিরিমাসি তার বরের পাশের সিটেই বসবে, ওই জায়গাটা শুধুমাত্র ওরই, ঠিক আছে? ও যদি না থাকে ওর অ্যাবসেন্সে অন্য কেউ বসতে পারবে, বাট ও যখন থাকবে ওটা ও ওখানেই বসবে। মেয়ে থাকুক না পিছনে, তাতে কি আছে? এতে করে কি এটা প্রমাণ হয়ে যায় যে মেয়েকেও ভালোবাসে না, সন্তানকেও ভালোবাসে না? একদম বলবে না এই কথা। মেয়েকেও বেশি ভালোবাসে, ওই কারণের জন্যই মেয়েকে পিছনে বড় সিট দিয়ে দিয়েছে যে নে মা তুই বসে থাক, তুই শুয়ে পড়, ওই সিটটা পুরো তোর। বুঝতে পারলে তো? সব কিছুর থেকে পজিটিভিটিগুলোকে টেনে হিঁচড়ে বের করতে হবে, নতবা কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, তাই না? নতবা তোমরা সবাই আবার সুতপা হয়ে যাবে যে সব কিছুর মধ্যে থেকে এই নেগেটিভিটি বের করে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।